চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বিগত আন্দোলনের সময় সেই সুদূর বিলাত থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন এবং স্বৈরাচারে উৎখাতের আন্দোলনে তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আজকে এখানে উপস্থিত সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের স্থায়ী কমিটির সদস্য ময়মনসিংহ থেকে তিনি আমাদের সঙ্গে নেতৃত্ব দেন। জন্মাষ্টমীর অনুষ্ঠানটি কিন্তু একটি তাৎপর্য বহন করে এই জন্যে যে আমরা আজকে ইতিহাসের পাতায় প্রায় ৫,৫০০ বছর ফিরে যাচ্ছি। ভগবান কৃষ্ণের আপনাদের সমস্যাটা কি বলেন তো? এবং তিনি জন্ম লাভ করেছিলেন ভগবান বিষ্ণুর ৮ম অবতার, এবং তার জন্মতিথি ছিল কৃষ্ণপক্ষের ৮ম দিন। এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা, অনাচার থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা, জুলুম থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা, মিথ্যা থেকে এই বিশ্বকে সত্যের পথে নিয়ে আসা এবং দুঃশাসন থেকে এই পৃথিবীকে সুশাসনের দিকে ফিরিয়ে আনা। সেই আদর্শের জন্যে আজকে থেকে ৫,৫০০ বছর আগে যে সংগ্রাম সূচিত হয়েছিল, আজকে ভাবলে অবাক হতে হয়। আজকে থেকে ১৫ বছর আগে এই বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার সৃষ্টি হয়েছিল, সেই স্বৈরাচারী সরকার থেকে সংগ্রাম করে এই দেশকে মুক্ত করার যে চিরন্তন যে সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু আপনারা সবাই অংশীদার ছিলেন। এবং আমি একটু আগে বলেছি, যার নেতৃত্ব দিয়েছেন সুদূর লন্ডন থেকে জনাব তারেক রহমান। কাজেই এই ইতিহাস আজকে এই অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য বহন করে। আপনারা জানেন, সেই অত্যাচারী যে রাজা কংস, সেই কংসের বিরুদ্ধে যিনি সংগ্রাম করে মথুরাকে মুক্ত করেছিলেন, এবং তিনি জন্মের পরপর যাকে যমুনা নদী পার হয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল বৃন্দাবনে, সেখানে তিনি বেড়ে উঠেছিলেন এবং পরবর্তীতে তিনি তার নিজের যিনি কাকা কংস অত্যাচারী, তাকে পরাজিত করে তিনি পুনরায় একটি ন্যায়সঙ্গত একটি সরকার সেখানে কায়েম করেছিলেন। আজকে সেই জন্মতিথি পালন করতে আমরা এখানে এসেছি। কাজে বক্তব্য দীর্ঘ করব না। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশকে পুনরায় ন্যায়ের পথে, সত্যের পথে, সুশাসনের পথে এবং মানবাধিকারের পথে পরিচালনা করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।